আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এবার 130 কিলোমিটার বেগে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত আনতে পারে ভারতের উপকূলীয় অঞ্চলে। বাংলার উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে শক্তিশালী নিম্নচাপে অবস্থান করলো। বর্তমান এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি আগামী মঙ্গলবার 28 অক্টোবরের মধ্যে সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। কতটা শক্তিশালী হতে পারে? সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একেবারে 130 কিলোমিটার পর্যন্ত শক্তি নিয়ে ভারতের বিশাখাপত্তনম, বিশেষ করে উড়িষ্যা এলাকায় আঘাত আনার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এটি দেখুন, আগামী বুধবার 29 অক্টোবরের মধ্যে সরাসরি ল্যান্ডফল করতে পারে বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, তারপর এদিকে নাগপুর অঞ্চল, বিশনবাপুর সহ এখানে তাণ্ডব শুরু করবে, যার কারণে দেশের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। পশ্চিমবঙ্গ সহ বাংলার উপকূলীয় অঞ্চল আকাশ কিছুটা মেঘলা হতে পারে। তবে বিশেষ করে চলতি মাসের শেষের দিকে 31 তারিখের মধ্যে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে, কারণ এটি ভারতের উপর তাণ্ডব চালিয়ে আবারও শক্তি বাড়িয়ে এখানে নিম্নচাপে পরিণত হয়ে দেশের উত্তরাঞ্চলে একেবারে ভয়াবহ আকারে কিন্তু তাণ্ডব শুরু করবে। তখন বাংলাদেশের অধিকাংশ এলাকায় দেখুন, নাগরপুর, রাজশাহী, ময়মনসিংহ, এখানে তারপর কালাই, তারপর এখানে রয়েছে রংপুর, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ এখানে প্রায় ঘন্টায় 80 থেকে 85 কিলোমিটার বেগে প্রচন্ড গতিতে দমকা জোড়া হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আসুন আমরা সরাসরি একটু আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাই। তো এখানে দেখেন আপনারা, আগামী শুক্রবার 31 অক্টোবর উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মাঝারি থেকে ভারী ময়মনসিংহ বিভাগ, বাগমারা, তারপর এখানে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় শিলিগুড়ি, দার্জিলিং এবং উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী। এবং শনিবার দেখুন, 1 নভেম্বর মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী, তারপর এখানে বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, কৃষ্ণাগঞ্জ এবং এদিকে কেরানদিঘি, পঞ্চগড় সহ শুরু করে কোচবিহার, ধুবড়ী, উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক দেখুন, বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি রবিবার 2 নভেম্বর নাগাদ দেশের উত্তর পূর্বাঞ্চল, সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায়, ঢাকায়, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, তারপর এদিকে রয়েছে শিলং, তারপর এখানে দেখুন সিলেট, শিলচর এবং এখানে যে বেশ কিছু এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ঘূর্ণিঝড়ের নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। বর্তমান সাগর উত্তাল রয়েছে, বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর, তাই বাংলাদেশের সকল সমুদ্র বন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। তো আবহাওয়ার নতুন পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।